তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আর বহুদিন পর আজকে ভিডিওতে তোমাদের সামনে চলে এসেছি। আজকে আপাতত বেরোনোর কথা ছিল, কিন্তু বৃষ্টির জন্য আপাতত আমরা বেরোতে পারিনি সন্ধ্যাবেলায়। আর তোমরা সবাই কেমন আছো বলো? আর যেহেতু সানডের দিন, বেশ ভালো ওয়েদার। আর এই যে রুস্তম আমার পিছনে বসে আছে। হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজ তো সানডে, আজকে তো বাইরে বেরোনোর কথা ছিল, কিন্তু যাই হোক যেতে পারিনি বৃষ্টির কারণে। আর আমারও যাওয়া হলো না, সব মানে আমার আর শুভেন্দু। কী করবো বন্ধুরা বলো, তোমরাই বলো। এইভাবে তো ব্লগ তো করতে গেলেই কি আর করবো বলো, এইভাবে ব্লগ চলে। বলছি তো আমরা যেতাম আজকে, একটা কাজ ছিল তো আর বেরোতাম, কিন্তু বৃষ্টির জন্য আমরা বেরোতে পারলাম না। এটা পোস্টপন্ড হয়ে গেল। দেখা যাক কী হয়। যদি সানডেতে পরের সানডে যাওয়া যায় তাহলে যাব। বাকি তোমরা সবাই কেমন আছো বলো, কমেন্ট করে প্লিজ জানাবে। আর সেরকমভাবে তো কোনো ভিডিও বা কিছু ছাড়া হচ্ছে না, ওই জন্য রিচটাও কমে গেছে আর সেভাবে ভিউ হয় না। আমাদেরও এই 2 মাস খুব ডামাডোল হয়ে গেছে, কারণ আমরা খুব ইনঅ্যাক্টিভ ছিলাম ইউটিউবে, আর সেই জন্য ভিডিও করা হয়নি। তো কী করা যাবে, আবার চেষ্টা করবো, আবার নতুন করে শুরু করা হবে, আবার ভিডিও ছাড়বো। আশা করছি এবার যেন প্রতিদিন ভিডিও ছাড়তে পারি আর ভালো করে ভিডিও ছাড়তে পারি। একটা গ্যাপ হয়ে গেছিলো খুব বড় একটা, কিন্তু সেটার জন্য খুবই দুঃখিত আমরা মন থেকে। ইউটিউবে এরকম করে গ্যাপ থাকলে তো সত্যি করেই আমাদের যে রিচটা হচ্ছিলো সেই রিচটা হয়নি, আর যেই ভিউগুলো উঠছিলো সেই ভিউটাও আস্তে আস্তে নেমে গেছে। খুবই অবস্থা খারাপ। একটু সাপোর্ট করো গাইজ, একটা সাবস্ক্রাইব করবে আর লাইক করতে ভুলবে না। আজকে তো কিছু দেখাতে পারলাম না, আশা করছি বহুদিন পরে এলাম, ভাইগুলোকে সাপোর্ট করো। তো বন্ধুরা, এই 2 মাস আমরা একটু কাজের মধ্যে ব্যস্ততার মধ্যে ছিলাম, কিন্তু 2 মাসের মধ্যে যে জীবনে যে চলার পথটা কতটা শক্ত সেটা কিন্তু আমি বুঝে গেছি হাড়ে হেঁটে। কারোর উপকার করলে পরেই সে উপকারের যে ফলস্বরূপ আমরা কি পাই বা বাস্তবে কি হচ্ছে সেটা কিন্তু ভালো বুঝতে পেরে গেছি। আমি একটা মানুষকে উপকার করেছিলাম, কিন্তু সেই উপকারের বদলে কিন্তু আমি কি পেয়েছি বন্ধুরা জানেন? কিছুই পাইনি। আমাকে উল্টে কিন্তু ফোন করলে সে আবার ফোন তোলে না। ভাবতে পারছেন বন্ধুরা, টাকা ধার দিয়ে কিন্তু টাকা পাওয়া যাচ্ছে না। তাই এটা হচ্ছে বহুত বড় ব্যাপার। দ্বিতীয় কথা হচ্ছে যে সবাইকে আপন করতে যেয়ে নিজে যে কখন পর হয়ে গেছিস বন্ধুরা, সেটা কিন্তু আমি নিজেও কোনোদিন ভাবতে পারিনি, আবার নিজেও কোনোদিন বুঝতে পারিনি। এই 2 মাসের মধ্যে দেখছি মানুষের জন্য, কিন্তু মানুষ এখন দেখছি অমানুষের জন্য। কারণ মানুষের জন্য নয়, কারণ মানুষের কথার যে দাম, সে কিন্তু মানুষের দাম নাই। মানুষ এখন উল্টো হয়ে গেছে, সব কিছু উল্টো। কারণ কলিযুগ চলে এসছে তো, তাই কেউ কাউকে পরোয়া করো না, কেউ কাউকে মানে না। আর দ্বিতীয় কথা হচ্ছে মানুষের উপকার করলে পরে কিন্তু উপকারের বাদ অপকার পায়। কারণ এর মাঝেও তো একটু খারাপ কথা আছে, সেটা কিন্তু বললাম না। তো এই তো সিচুয়েশন। তাহলে আপনি কাকে বিশ্বাস করবেন আর কাকে বিশ্বাস করবেন না? জীবন তো অতিবাহিতভাবে এইভাবেই চলে যাচ্ছে। সকাল হচ্ছে, রাত হচ্ছে, আবার সকাল হচ্ছে, রাত হচ্ছে। সেই জীবনটা কিন্তু এইভাবেই চলছে, কিন্তু মানুষের যে মনোবৃত্তি যে চেঞ্জ, সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। মনোবৃত্তির কারণ মানে একদম নিচের দিকে চলে গেছে। মানুষের মন কিন্তু উপর দিকে যায়নি। দয়ালা মানুষ কিন্তু পৃথিবীতে নাই। এখন কিন্তু সব মানুষ উল্টো হয়ে গেছে দেখছি। মানুষ যে কবে যে শুধরাবে সেটা আমি ভেবে পাচ্ছি না। মানুষের টাকা মানে মানুষের চলার পথে যে টাকা পয়সা এটা দরকার, বা চলার পথে ভাই কোনো ক্ষেত্রে হয়তো তার দরকার পড়লো, বা সেক্ষেত্রে কিন্তু দরকারটা হয়তো ভাই আমার কাছে ভাই নাই, আমি দরকারটা মেটালাম, কিন্তু সেই দরকার মেটানোর ফলে কিন্তু তার কিছু নেই, তার উল্টোটা আমার করছে। যখনই কোনো কিছু বলছে ভাই দে, তোকে তো উপকার করেছিলাম, কিন্তু সে আমাকে উপকার বলছে না পরে দেবো বা পরে কিছু করে দেবো। এই পরপর করতে করতে সে কিন্তু ওসব ভুলেই যাচ্ছে, কিন্তু সে কিন্তু এদিকে আর দিচ্ছে না। তো এই তো বন্ধুরা চলছে দিনকাল। তাহলে আপনারাই ভাবুন এবারে। আর সুনীলদু ভালোভাবে জানে যে ওরও একটা হয়েছে এরকম, তো কি বলবে? কিছু বলার আছে? এই যে
কিছু বলার নেই গাইস, কিচ্ছু বলার নেই। এই মানে জিনিসগুলো বলা যাবে না তাই বললাম না, আমি মানুষকে ছোটো করতে চাই না, হ্যাঁ। আর সেই জন্য আমার দিকটা পুরোপুরি বা ভিউটা গোল ঘুরছে, যেমন কর্ম করবে সেরকম ফল পাবে। যারা কর্ম করেছে, বাজে কর্ম করেছো, তোমাকে ফল পেতেই হবে। আমি কিছু করব না, তোমাকে ভগবানই ঠিক দিয়ে দেবে ভালো করে। এটা ভালো করে মিষ্টি মুখে দিলাম। যদি ভিডিওটা দেখে থাকে ভালো করে বুঝে নেবে, কারণ একটা মানুষের ক্ষতি করে কোনোদিন একটা মানুষ সুখী হতে পারে না। এটা এটা আমি নয়, এটা যারা পূর্বপুরুষ যারা ছিল তারা বলে গেছে যে ধৈর্য ধরো ফল পাবে। কিন্তু ধৈর্যের স্বরূপ ফল তো পাবে ঠিকই, কিন্তু উল্টে যে আজকে আমাদেরকে উল্টো যে মানে বদনাম দেওয়ার যে চেষ্টা চলছে বা চেষ্টা করছে, তারা কিন্তু বদনাম পাবে। আজকে এটা ভেবো না যে আজকে হয়তো দুদিনের জন্য বা এক মাসের জন্য হয়তো আমি বদনামটা খাচ্ছি, কিন্তু তার পরবর্তীকালে যে কি তার যে বদনামটা হবে সেটা কিন্তু একবারও ভাবছে না। তো মানুষকে মেরে কিন্তু মানুষ লাভ কিছু হবে না, তার একদিন জবাব ঠিকই পাবে, কিন্তু সময় আর ধৈর্য। বুঝলে বন্ধুরা, ধৈর্যটা এমন একটা জিনিস যে যত ধৈর্য করবে তত কিন্তু ফলস্বরূপ ভালো পাবে। কি বলবো, রুস্তম দা আজকে এত রেগে গেছে, রেগে গিয়ে মানে রেগে গিয়ে মুখ দিয়ে ভালো মন্দ কথা বেরিয়ে যাচ্ছে, সেটা আমরা কাট করে দেবো। আচ্ছা, তো রুস্তম দার মুখে সব কিছু শুনলেন। রুস্তম দা খুব রেগে আছে আপাতত। আর যাদের প্রতি রেগে আছি তাদের ভিডিওটা দেখে, খুব ভালো কথা। মানুষের হাঁটুর নিচে বুদ্ধি হয় সেটা জানতাম না। কর্ম করেছো, খারাপ কর্ম করেছো, ঘুরিয়ে ভগবান এমন ভালো কর্ম দেবে তোমাকে, তুমি বুঝে যাবে। ঠিক আছে, আমার কিছুই হলো না, তুমি লোকের ক্ষতি করলে, এটা হচ্ছে ব্যাপার। পাপ তার বাপকেও ছাড়ে না, এটা হচ্ছে ব্যাপার। বন্ধুরা, আরেকটা কথা হচ্ছে, আমরা কোন জগতে বাস করছি যে একে অপরকে দেখতে পাচ্ছি না? কারণটা কি? আজকে একটা মানুষ আজকে পরিকর্মে সে বড়লোক হচ্ছে, আজকে পাশের বাড়ি যদি মানে করতে যাবে কি তার আগে হিংসা করছে যে ও কোথা থেকে পাচ্ছে। আরে পাচ্ছে বড় কথা নয়, ও খাটছে বলে সে তার হচ্ছে। আজকে আমি যেমন সকাল 9:30 থেকে রাত 10টা হয়ে যাবে, 11টা হয়ে যায়, তাহলে এই যে কন্টিনিউয়াসলি যে 11 ঘন্টা 12 ঘন্টা যে খাটছি, তবে তো আজকে আমার এই পরিস্থিতি, তবে তো আমি আস্তে আস্তে করে উঠছি। তাহলে আজকে যদি আমি না খাটি কে দেবে? বা আমার ব্যাকিং কে আছে আমাকে বসে বসে খাওয়াবে? তাই তোমাদেরকে বলি, কিছু জন আছে যারা আস্তে আস্তে করছে, তাকে দমানোর কিন্তু কোনো ক্ষমতা কারণ নাই, বুঝলে? আবার কাট করো। তো যেটা বলছিলাম, যেটা হচ্ছে কি, যারা করছে, যারা খেটে কমে, যারা বাড়ি ঘর, তারপর হচ্ছে গাড়ি বাড়ি সব কিছু করছে, তো তাদের পিছনে তোমরা লেগো না বন্ধুরা। যেই লাগছো বা যারাই করছো বা যারা বলছে কীভাবে দমানো যায়, সেটা কিন্তু পারবে না বন্ধুরা, কারণ এটা উপরওয়ালার হাত আছে, আমার তোমার হাত নয় বন্ধুরা। আজকে যদি মানুষের হাতে সব কিছু দেওয়া হতো, মানুষ আজকে পিটিয়ে মেরে দিত। আজকে কোথায়, কোন জগতে বাস করছি আমরা? তোমরা ভাবতে পারো বন্ধুরা, বলো? আজকে সব কিছু দিক দিয়ে কিন্তু আমাদেরকে পিছিয়ে দিচ্ছ। আর বিশেষ করে হচ্ছে পাশের বাড়ি, আমরা বলি প্রতিবেশী, যাকে বলে প্রতিবেশী,
প্রতিবেশী কিন্তু তারা নয়, তারা হচ্ছে শত্রু। জানো বন্ধুরা, বাড়ির আশেপাশে যারা আছে বেশিরভাগই তারা শত্রু, আমি মনে করি শত্রু। তারা প্রতিবেশী নয়। প্রতিবেশী হলে হবে একে অপরকে সাহায্য করবে। বন্ধুরা, তুই খাটছিস ঠিক, আরও খাট, আর একটু ঘর বাড়ি বাড়া, সব কিছু কর আস্তে আস্তে থেকে। কিন্তু সেটা বলছে না, তোকে কিভাবে নষ্ট করব সেই পরিচালনা চলছে এবং পরিকল্পনা চলছে যে তোকে কিভাবে নষ্ট করব। এটা কোনো মানব সভ্যতার জায়গায় আমরা পড়ছি না। কে ভাবতে পারছো কি? আজকে অন্যের ক্ষতি করছো, কাল তোমার নিজের হবে না, সেটা কোনোদিন কেউ ভাবতে পেরেছো কি? পারোনি। কারণ যখন তোমার আসবে, মানে সময় যখন খারাপ আসবে, তখন তুমি বুঝতে পারবে। তার আগে তুমি কিন্তু বুঝতে পারছো না বন্ধুরা। যারাই ক্ষতি করছো তারা কিন্তু করো না বন্ধুরা, তোমাদেরকে বারবার সাবধান করে দিচ্ছি আমি বন্ধুরা। আজকে আমি এই জন্যই বলছি, কারণ আজকে আমি এই 2 মাস ধরে কন্টিনিউয়াসলি এই ঘা খেয়ে আসছি। কেন? কারণটা কি ভাবতে পারি? তোমরা আজকে খাটো, আমাদের মতো খাটো, আজকে দিন রাত এক করে দাও, দিন রাত এক করে তোমরা এইভাবে পরিচালনা করে দেখো, তোমাদের হবে একদিন। যারা অল্প পয়সায় অল্প দিনে গরিব বড়লোক হয়ে যাচ্ছ, এটা কিন্তু অল্প দিনে অল্প পয়সায় বড়লোক হয়েছে, এটা শর্টকাটে যে বড়লোক হচ্ছ, শর্টকাটে কিন্তু বড়লোক হওয়া ঠিক নয়। আজকে হয়তো কেউ অনেকজনা করছে 2 নম্বরই পয়সা করে বড়লোক হচ্ছ, কিন্তু কদিন? 1 মাস, 1 বছর, 10 বছর বা 15 বছর, তারপরে তোমরা কোথায় যাবে বন্ধুরা? তাহলে এইগুলো কোনো যুক্তির কথা হলো বন্ধুরা? পয়সা সবার কাছে আছে, আমার কাছে আছে, আপনার কাছে, সবার কাছে আছে। পয়সা আসবে যাবে, পয়সার কাজই হলো পয়সা আসা যাওয়া। কিন্তু এই বলে নয় যে লোককে মেরে ধরে বড় লোক হবো, এটা কিন্তু কোনো যুক্তির কথা নয় বন্ধুরা। আজকে ক্ষমতা আছে, গায়ের ক্ষমতা আছে বলে তোমরা যা খুশি তাই করে নিচ্ছ, কিন্তু গায়ের ক্ষমতা কতদিন? 5 বছর থাকবে, 10 বছর থাকবে, তারপরে তোমরা কোথায় যাবে? তখন তো আজকে যার ক্ষতি করেছো সে কিন্তু ছাড়বে না, সেরকম মাথায় রেখো। সেও কিন্তু এমন ঘা দিবে তুমি বুঝতে পারবে না যে কোথায় কি পড়লো। তাই এই জিনিসটা বন্ধু তোমাদেরকে সাবধান করে দিয়েছি বারবার, এই জিনিসটা করো না বন্ধুরা। যাই হোক বন্ধুরা, এতক্ষণ তো কথা হলো। তো আজকে সত্যি বলছি, আজকে আমি রাগার কথা নয়, এটা রাগার কথা নয়, এটা ব্যাপারটা বাস্তব চিত্র যেটা উঠছে সেটা দেখছি, যে শত্রু যারা থাকছে শত্রুদের জয় হচ্ছে, মানে মিথ্যার জয় হচ্ছে, কিন্তু ও সত্যের জয় হচ্ছে না। আজকে যারা মিথ্যা কথা বলছে তাদের জয় হয়ে যাচ্ছে, আর সত্য কথা বললে উল্টে মার খেতে হচ্ছে। আজব কেস চলছে, গোটা পৃথিবী জুড়ে চলছে। কি করবেন বন্ধুরা? ঠিক আছে বন্ধুরা, তো যাই হোক, যদি কোনো এই ভিডিওটাতে কোনো কিছু যদি ভুল হয়ে থাকে মাফ করবেন। আর আপনাদের সামনে আমি প্রচুর ক্ষমা চাইছি যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে। তো বন্ধুরা, আশা করি এই পর্যন্তই। টাটা, বাই বাই, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।